আমি সৈনিক রায়হান। সৈনিক আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমার আর্মিতে চাকরি করার ইচ্ছা। তো এই ইচ্ছাটার আমার পূরণ হয় 2017 সালে। আমি সেনাবাহিনীতে যোগ দেই এবং সেনাবাহিনীতে 1 বছর ট্রেনিং করার পরে একটা একটা বছর ট্রেনিং করা মানে হলো প্রত্যেকটা দিন একটা প্রেগনেন্ট মহিলা যদি বাচ্চা ডেলিভারি হয় যে পরিমাণ যন্ত্রণা, সেনাবাহিনীর প্রত্যেকটা ট্রেনিংয়ের একটা দিনের সেই পরিমাণ যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে একটা বছর ট্রেনিং শেষ করার পরে আমি চাকরি লাইফে যোগদান করি 2017 সালের ডিসেম্বরে। 12 লাঞ্চারে যোগদান করি। যোগদান করার পর থেকে 6 বছর চাকরি করার পরে আমি পিজিআরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ইয়াতে যাই, রাষ্ট্রপতির কার্যালয়ে যাই। তখন 2023 সালে তখন আমার রাষ্ট্রপতির কার্যালয়ে পোস্টিং হয়। পোস্টিং হওয়ার পরে তখন আমি ওইখানে রাষ্ট্রপতির ব্যক্তিগত একজন অফিসার, ডিউটি অফিসার থাকে আর্মির, মূলত তার রানার হিসাবে ওইখানে আমি দায়িত্বরত ছিলাম। তখন রানার থাকাতে ওই রাষ্ট্রপতির কার্যালয়ে যত স্যার ছিল তাদের ম্যাক্সিমাম নাম্বারই আমার কাছে ছিল। তো সেই সুবাদে নাম্বার থাকার কারণে একটা আমি ভুল করে একটা মেসেজ, মানে হাই সুন্দরী লেখা একটা মেসেজ, এই মেসেজটা ইমানা শাহরিন স্যার, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক, ওনার নাম্বারে চলে যায়। পরবর্তীতে আমি এই মেসেজটা এভরিওয়ান ডিলিট করি এবং পরবর্তীতে তাকে আমি আসসালামু আলাইকুম তিনবার আমি তাকে সরি বলার জন্য 3বার আসসালামু আলাইকুম লিখে পাঠাই। কিন্তু আমার এই সরি সে অ্যাকসেপ্ট না করে সে আমার নামে রিপোর্ট পাঠায় আমার ইউনিটে। তখন তো পিজিআর, রাষ্ট্রপতির কার্যালয়ের ওইখানে পিজিআর এর রিপোর্ট আমার সিওর কাছে পাঠায়। সিও আমাকে 3 মাস চাকরিচ্যুত, মানে 3 মাস নজরবন্দি রাখার পরে আমাকে বিনা কোনো টাকা পয়সা না, কোনো বেনিফিটেড ছাড়া একবারে শূন্য হাতে বাড়িতে পাঠাই দেয়। বাড়িতে পাঠানোর পরে এই আমি বিয়ে করি এবং বাড়িতে আসার পরে পারিবারিক থেকে, মানে আমার পরিবার থেকে আমারে চাইলে বের করে দেয়, এরকম একটা পরিস্থিতি। আমার একবার আমার বাড়ি থেকে আমার বাবা মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে একবার বাড়ি থেকে বের করে দিছে। তারপর বউ বউ তো তার বিভিন্ন চাহিদা পূরণ করতে, এখন তো আর আমার চাকরি নেই। চাকরি না থাকলে আসলে একটা মেয়ে, তার দায়িত্বও নেওয়া যায় না, আর তার চাহিদা আমি কিভাবে পূরণ করব। তো এই করে করে সে আমার লাইফ থেকে চলে যায়। চলে যাওয়ার পরে এখন আমি প্রায় 1 বছরের মতো এই আমার এলাকায় যাই না। বাবা মার সাথে কারোর সাথে তেমন একটা যোগাযোগ নাই। আসলে চাকরি না থাকলে একটা সৈনিকের যে কতটা যন্ত্রণা, আসলে এখন এই যে কালকে আমি রাত থেকে এখন পর্যন্ত শুধু 3টা রুটি খাইছি, এছাড়া কোনো কিছু খাওয়ার সময় পাই নাই। কারণ যদি আল্লাহ রিজিকে লেখে, হয়তোবা যদি আবার চাকরিটা ফিরে পাই তাহলে হয়তোবা আবার জীবনটা ঘুরবে, নইলে আর আমার জীবন কখনোই ঘুরবে না, এইভাবেই শেষ হয়ে যাবে আমার জীবন। আমি আসলে একটা মেসেজ লিখছি, ভুল মেসেজ লিখছি, ঠিক আছে, এটা আমি স্বীকার করতেছি আমি অন্যায় করছি। কিন্তু আমার এই ছোট একটা অন্যায় আমাকে সাজা দিত, 1 মাসের 2 মাসের সাজা দিত, 3 মাসের সাজা দিত, অনেক আর্মিতে তো অনেক সাজাই আছে, সেগুলো দিত। কিন্তু আমাকে চাকরি থেকে যখন মানে বের করে দিছে, তখন তো আসলে আমি, মানে চাকরি থেকে যখন বের হয়েছি তখন মনে হয় যেন আমি আমার লাশের মতো বের হয়েছি। আর এই ড্রেসটা যার গায়ে থেকে একবার খুলে নেছে সে জানে এই ড্রেস খোলার কত যন্ত্রণা। ড্রেসটা খুললে মনে হয় যেন একটা জীবিত গরুর চামড়া যদি টাইনে ছুঁড়ে ফেলা হয়, তাহলে মানে একটা ড্রেস পরা সৈনিক যখন ড্রেসটা খুলে দেবে তার থেকে বেশি যন্ত্রণা লাগে। আর বাড়িতে যাই না 1 বছর ধরে, কারণ হলো যে এখন চাকরি ছিল, একটা সম্মান ছিল, বা এখন এই ঘটনাটা যখন জানছে সবাই তো মনে করছে আসলে যেন আমি কি খারাপ অন্যায় করছি বা কি এমন অপরাধ করছি যে আমারে আর্মির চাকরি থেকে বের করে দিল। আসলে সামান্য একটা ঘটনা আমারে সর্বোচ্চ একটা সাজাই দিত, বড় একটা সাজা দিত, কিন্তু আমার চাকরি থেকে বের করে দিয়ে সমাজের কাছে আমাকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দিতেছে আমি বাড়িতে যাইতে পারি না, মুখ দেখাইতে পারি না কারো কাছে। যে কেউ যদি আর চোখে তাকায় তাহলে আসলে সহ্য করা যায় না, যে কারণ এত সম্মানে চাকরি করছি, এই মানুষের আর চোখে তাকানো আমি নিতে পারি না। এই জন্য আসলে বাড়িতে যাওয়া হয় না। সব মিলাইয়া খুবই দুর্বিষহ অবস্থা।